বন্ধুরা তোমাদের জন্য দারুণ একটা ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি এবং বলতেই পারি এটা তোমাদের জন্য দারুণ একটা গুড নিউজ নিয়ে চলে এসেছি। তো কাকে নিয়ে ভিডিওটা করছি? রিনাকে নিয়ে এবং আমাদের দীপ দাদাভাইকে নিয়ে। রিনা আমাদের থেকে একটা বিশাল বড় জিনিস কিন্তু লুকিয়ে গেছে এবং সেটা কি সেটা নিয়েই তোমাদের সামনে বলবো। এবং এর থেকেও যেটাকে আমি ব্রেকিং নিউজ নিয়ে তোমাদের সামনে এই ভিডিওতে বলতে চলেছি, যেটা কিনা আজকে যেই দিন আমি ভিডিওটা তোমাদের সামনে দিচ্ছি এই দিনকে রিনা এখন এই মুহূর্তে ঠিক কোথায় জানি না। আমার এই ভিডিওটা তোমাদের কাছে হয়তো 2 থেকে 3 ঘন্টা পর পৌঁছাবে, কিন্তু এই আজকের দিনে রিনা ঠিক কোথায় ছিল, কোন পরিস্থিতিতে ছিল, সমস্ত কিছু কিন্তু তোমাদের সামনে ক্লিয়ার করে জানাবো। এবং এটুকুনি বলতে পারি যে যে কথাটা আজকের ইনস্ট্যান্ট ঘটনা জানতে পেরেছি সেটা তোমাদের সামনে শেয়ার করব, সেটা শুনলে তোমরা জাস্ট একদম কি বলবো আনন্দে আত্মহারা হয়ে যাবে। তাই বলবো বন্ধুরা ভিডিওটা নো স্কিপ করে পুরোটা কিন্তু দেখো। একটু হয়তো বড় হবে কারণ আজকে আমারও অনেক 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 আনন্দ হচ্ছে, তো সেই কারণে হয়তো একটুখানি বকে ফেলতেও পারি। তো ভিডিওটা নো স্কিপ করে কিন্তু পুরোটা কন্টিনিউ দেখো। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আজকে আমি খুব ভালো আছি। #পায়েল পরিবারের নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমেই একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই যে এই যে আমাদের দীপ দাদাভাইয়ের ক্ষেত্রে যে নিয়মটা লাগু করা হয়েছিল এই জামিন নেওয়ার জন্য, জুডিশিয়াল কাস্টাডি না কি বলে, আমি যদি ভুল বলি সেটা তোমরা বলো, আমি এইসব বিষয় অতটা জানি না। যখন দীপ দাদাভাইরা জামিন নিতে গিয়েছিল তখন কিন্তু এই দীপ দাদাভাইকে, তার মাকে, তার বাবাকে কিন্তু রিজার্ভ রুমে 2 ঘন্টার জন্য 4 ঘন্টার জন্য কিন্তু থাকতে হয়েছিল, ঠিক কিনা? সেখানে যে কোনো মানুষকেই যদি তোমাকে জামিন নিতে হয় সেম মানুষ মানে প্রতিটা মানুষের জন্যই তো সেম নিয়মটা হবে, এটা একটা নর্মাল বিষয়। কিন্তু এত বড় একটা মিথ্যাবাদী এই রিনা এবং রিনার ফ্যামিলিও বলতে গেলে বলা চলে, তাদের মুখ থেকেও কিন্তু কোনো সময় এই কথাটা একটি বারের জন্য ভিডিওর মধ্যে আমরা শুনতে পাইনি যে তাদেরকেও কিন্তু যেই দিনকে 8 তারিখে তারা রানাঘাট কোর্টে গিয়েছিল সেই দিনকে কিন্তু তাদেরকেও 2 ঘন্টার জন্য রিজার্ভ রুমে থাকতে হয়েছিল। 2 ঘন্টা না, সরি 1 ঘন্টার জন্য রিজার্ভ রুমে থাকতে হয়েছিল। কিন্তু এই কথাটা আমাদের কাছ থেকে গোপন কেন করেছিল? এইবার একবার চিন্তা ভাবনা করে দেখো বন্ধুরা, কত কিছু আমাদের কাছ থেকে জাস্ট গোপন করা হচ্ছে। যেরকম কালকের ভিডিওতে আমি তোমাদের সামনে বলেছি টাইম মেনশন করে, নিজের মুখেই বলছে প্রতিদিন যাবত নাকি তাকে ছোটাছুটি করতে হচ্ছে, বাড়িতে নাকি তারা থাকার সময়ই পাচ্ছে না। এবং সেখানে কিন্তু শুধুমাত্র রিনা একা নয়, রিনার মা প্লাস বাবা 3 জনকেই কিন্তু ছোটাছুটি করতে হচ্ছে। কিন্তু আমরা ভিডিওর মধ্যে কিন্তু সেই রকম ছোটাছুটির ভিডিও খুব একটা দেখতেই পাচ্ছি না। এবং এই যে 3-4 দিন যাবৎ পরপর আমরা ভিডিওগুলো দেখছি, এতে অনেকেই ভাবছে যে রিনা হয়তো এডিটিং করতে সময় পায় না, কারণ অনেক কাজে ব্যস্ত থাকে সেই কারণে তো এডিটিং করতে সময় পায় না। কিন্তু না, অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে রিনাকে প্রতিদিনই কিন্তু দৌড়ঝাঁপ করতে হচ্ছে। ওই যে একটা ঢোপে টিকবে না কেস দিয়েছে না দীপ দাদাভাইয়ের তরফ থেকে, 4-4টে যে ধারা দেওয়া হয়েছে না, ওই ঢোপে টিকবে না ধারার জন্যই কিন্তু প্রতিদিন ছোটাছুটি করতে হচ্ছে। এমনকি আজকে পর্যন্ত কি অবস্থা তার হয়েছে সেটাই কিন্তু পুরো ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা। তো আমার কাছে যেই সমস্ত 5-8 রিনার ভিউয়ার্স আছে তাদের কাছে আমার একটা প্রশ্ন রইল যে দীপ দাদাভাই খুব খারাপ, তার মা বাবা একজন নিম্ন মানসিকতার মনোবৃত্তের মানুষ, তাই তারা বৌমার উপর অত্যাচার করেছে। দীপ দাদাভাই তার ওয়াইফের উপর অত্যাচার করেছে, যদিও সেই অত্যাচারের কারণটা কি ছিল, বৌমা আমার লক্ষ্মীমন্ত্র বৌমা আমার পরকিয়া করেছে, যেটা কিনা আমরা একটা ভদ্র ফ্যামিলিতে, শুধু দীপ দাদাভাই কেন কোনো ভদ্র ফ্যামিলিতেই এটাকে আমরা মেনে নিতে পারবো না। এবং সেটা যদি আবার সেই মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সেই ছেলের সাথে রাত্রি যাপন করে, এটার পরে তো আরোই মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সেখানে দাঁড়িয়ে দীপ দাদাভাই প্রতিটা কথা কিন্তু আমাদের সাথে শেয়ার করেছে, যেটুখানি তার অ্যাডভোকেট তাকে বলেছে যে এইটুখানি লিমিট রেখে কিন্তু তুমি বলতে পারো, তার আগে বা পরে তুমি কিন্তু বলতে পারো না। সেখানে দীপ দাদাভাই যদি এই ঘটনাটা আমাদের সাথে বলতে পারে যে তাকে ঠিক কত ঘন্টা ওখানে রাখা হয়েছিল বা তার ওইখানে গিয়ে পরিস্থিতি কি হয়েছিল, তার বাবা মা কিরকম কন্ডিশন হয়েছিল ওই মুহূর্তে, সেখানে ওদেরকে যেমন জামিন নিতে যাওয়ার জন্য যে নিয়মটা দীপ দাদাভাইয়ের ফ্যামিলির জন্য লাগু করা হয়েছিল, সেই নিয়মটাই তো নিশ্চয়ই রিনার ফ্যামিলি যখন জামিন নিতে গেছিল নিশ্চয়ই তাদের জন্য ওই একই নিয়ম লাগু করা হয়েছিল। তাহলে এই থেকে তো আমরা বুঝতেই পারছি যে তাদেরকেও কিন্তু তোমার এই রিজার্ভ রুমে থাকতে হয়েছিল, এবং সেটা কিন্তু 1 ঘন্টার জন্য, যদিও একটুখানি তো প্রশাসনের সাথে যুক্ত আছে, তো সেই কারণে হয়তো 2-1 ঘন্টা কম হয়েছে, কিন্তু থাকতে তো হয়েছিল। তাহলেই বাবু বন্ধুরা, এই রিনা কেন এই কথাটা আমাদের সামনে গোপন করে গেল? বন্ধুরা, এই কথাটা আমাদের সামনে কেন গোপন করলো?
কি কারণে গোপন করলো? এই প্রশ্নটা কি একবারও এই রিনার যে সমস্ত 5 ভিউয়ার্স, কারণ কি 5 এই কারণেই বলছি, আমরা প্রত্যেকটা ভিউয়ার্সকে কিন্তু সম্মান করি, কিন্তু যেই সমস্ত ভিউয়ার্সদের সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই বিষয়টা তো এরকম, কারণ এটা তো আমি কোনো দীপদাদা ভাইয়ের দিক নিয়ে ভিডিও করি বলে এটা শুনে তো তাদের বুঝলে চলবে না, তাদের এটা বুঝতে হবে যে কোনো জুডিশিয়াল কাস্টাডির নিয়ম প্রতিটা মানুষের জন্য কিন্তু একভাবে প্রযোজ্য হয়। তাহলে সেখানে যদি সন্দীপের জন্য মানে সন্দীপদার জন্য রিজার্ভ রুমে থাকতে হয়, তাহলে এখানে এদের তরফকে জামিন নিতে গেলে এদেরকে কেন রিজার্ভ রুমে থাকতে হবে না? তাহলে এদেরকেও নিশ্চয়ই রিজার্ভ রুমে থাকতে হয়েছিল। তাহলে আমরা একবার প্রশ্ন করেই দেখি যে রিনা তোমাদের কি রিজার্ভ রুমে থাকতে হয়নি? কিন্তু না, তার কমেন্ট সেকশনে সেইগুলো কিন্তু লেখা হয়নি। হয়তো তাকে ইনস্টাগ্রাম বা এফবিতে বা আদার্স ভাবে জিজ্ঞাসা করা হয়েছে, তার উত্তর কি দিয়েছে একমাত্র যে সমস্ত ভিউয়ার্সরা সেই কোশ্চেনটা করেছে তারাই জানে যে অ্যান্সারটা রিনার তরফ থেকে ঠিক কি এসছে। তাহলেই ভাবো বন্ধুরা যে এই রিনা পদে পদে আমাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু গোপন করছে, অনেক কিছু। এবং দীপদাদা ভাই যে কথাটা তার ভিডিওতে বলেছে যে এই যে ঢোপে টিকবে না কেস, ঠিক আছে দেখতেই থাকি এই কেস কতটা ঢোপে টেকে আর কতটা ঢোপে টেকে না। এবার ভাবো বন্ধুরা, তোমরা ভাবছো যে আমরা এই কথাটা জানলাম কি করে? আমরা কথাটা জানলাম কমেন্টসের মাধ্যমে, তো অবভিয়াসলি জেনেছি। তোমরা হয়তো কালকে রিম্পা দিদিভাইয়ের ভিডিও থেকে অনেকে জানতে পেরে গেছো, কিন্তু আমরাও জানতে পেরেছি, তবে পরবর্তী সময় গিয়ে। কিন্তু আজকে যে নিউজটা, ইনস্ট্যান্ট যে ঘটনাটা আজকে তাদের সাথে ঘটেছে, সেইটা আশা করছি এখনো পর্যন্ত তোমাদের সামনে কিন্তু কেউ দিতে পারেনি। তো আসল ঘটনাটা আজকের কি হয়েছে তোমরা কি কেউ জানো? রিনা এবং রিনার মা বাবা কিন্তু আজকেও কিন্তু রানাঘাট কোর্টে হাজিরা তাদেরকে দিতে হয়েছে, এবং আজকেও কিন্তু তাদেরকে 2 ঘন্টা কিন্তু রিজার্ভ রুমে রাখা হয়েছিল। আজকের কথা, আজকে কিন্তু তাদেরকে 2 ঘন্টা রিজার্ভ রুমে কিন্তু রাখা হয়েছিল। এই নিউজটা কি রিনা আমাদের নেক্সট ভিডিওতে দেবে যে 8 তারিখেও আমাদেরকে 1 ঘন্টা রিজার্ভ রুমে রাখা হয়েছিল এবং আমাদেরকে রিজার্ভ রুমে 2 ঘন্টা রাখা হয়েছিল? না, এই কথাগুলো কিন্তু রিনা আমাদের সাথে শেয়ার করবে না। এবার তোমরা অনেকেই প্রশ্ন করতেই পারো তুমি এই সমস্ত কথা কোথা থেকে জানলে? তো এইগুলো তো আমরা বলতে পারি না। যেরকম দীপদাদা বা রিনার তরফ থেকে বারবার তারা বলে যেটুকুনি আমাদের বলার মানে কি বলবো রাইট আছে, মানে যতটুকুনি আমাদেরকে অর্ডার দেওয়া হবে যে তোমরা এইটুখানি সীমা রেখে তোমরা বলতে পারবে, সেইটুখানি আমরা বলবো। সেরকমই আমরা যেখান থেকেই খবরগুলো পাই না কেন একদম রাইট খবর তোমাদের সামনে কিন্তু দিচ্ছি এবং এটুকুনিও বলে দিচ্ছি যে কোনো একটা মানুষ কিন্তু নিজের চোখে দেখেছে তাদেরকে সেই কোর্টে, সেই রিজার্ভ রুমের মধ্যে আছে, কারণ কি সেও কোনো একটা দরকারে সেখানে গিয়েছিল। ঠিক আছে, তো তোমরা বিশ্বাস করতেই পারো যে আমি যে কথাটা তোমাদের সামনে বলছি একদম সত্য কথা। এইবার তোমরা ভাবো যে কেস ঢোপে টিকবে না, সেই কেসের জন্য মানে সেই 4টে ধারার জন্য কেন এত ছোটাপিটি তাদেরকে করতে হচ্ছে? এবং আমার প্রশ্ন হচ্ছে এখানেই, এই যে ঘটনাগুলো ঘটছে রিনা আমাদের সামনে এইগুলোকে লোকাচ্ছে কেন লোকাচ্ছে, কি কারণে লোকাচ্ছে? আর যে সমস্ত ভিউয়ার্সরা এই পরকীয়া করা নারীকে সাপোর্ট করছে, আমার মনে হয় তারা হচ্ছে উচ্চ শিক্ষিত, মানে বুঝতে পারছো তো, উচ্চ শিক্ষিত মানে পুরো মাথার উপর দিয়ে শিক্ষা যায়, তাদের মাথার উপর দিয়ে শিক্ষা। যে এইটা তাদের মাথায় আসছে না, সন্দীপদার জন্য যদি ওই নিয়মটা লাগু হয় জামিন পেতে গেলে, তাহলে রিনার জন্য কেন এই নিয়মটা লাগু হবে না? একবার আমরা প্রশ্নটা করেই ফেলি। আমরা কিন্তু এই বিষয়গুলোতে কখনো পিছুপা হয় না যখন দেখি দীপদাদা ভাইয়েরও দোষ আছে। যেমন হেলমেট ছাড়া বাইক চালানো, বাচ্চাকে পেছনে বসানো, বাচ্চাকে কোনো কিছু কোমরে না বেঁধে দিয়ে দাদুর সাথে এমনি বাইকে করে স্কুল পাঠিয়ে দেওয়া, এগুলো কিন্তু আমরাও তাকে বলেছি যে না এগুলো তার করা উচিত হয়নি, যদিও সে সেগুলোকে সংশোধন করে নিয়েছে। তার ভুল হয়েছে, তাতে আমরা কিন্তু তার ভুল জায়গাটা ধরিয়ে দিয়েছি। কিন্তু আমার মনে হয় এই যে দালাল, মানে ওয়াইটির একদম মোস্ট পপুলার যে দালাল, যে প্রতিটা পরকীয়ার জন্য একদম যাকে বলে একদম 100% পুরো একদম মাতব্বর, সে তার মাতব্বরি দিয়ে এমনভাবে জিনিসগুলোকে লোকের সামনে প্রেজেন্টেশন করে, লোক কিন্তু তাকে বিশ্বাস করতে বাধ্য হয়। কিন্তু আমার কাছে প্রশ্ন হলো এই মোস্ট পপুলার দালাল এখনো পর্যন্ত কেন রিনার এই বিষয়টাকে নিয়ে ভিডিও বানালো না? যে হ্যাঁ রে রিনা, মানে দীপ যদি জামিন নিতে গিয়ে 4 ঘন্টা তোমার রিজার্ভ রুমে থাকে, তাহলে তোকে ঠিক ক ঘন্টা থাকতে হয়েছিল? এই নিয়ে কেন এই দালাল প্রশ্ন উঠালো না? আর তোমরা কি ভাবছো দালাল কিছু জানতে পারছে না? এই তো কাল না পরশুর ভিডিওতেই দালাল বললো যে হ্যাঁ ওর সাথে কথা হয়েছিল, হাই হ্যালো হলো, একটু আদার্স কথা হলো, যাকে সেই সব কথা তোমাদের সামনে নাই বা বললাম। তার মানে ও কিন্তু সমস্ত কিছু জানে। যেইটুখানি জানালে দীপদাদা ভাইকে ছোট করা যাবে সেইটুখানি কিন্তু আমাদের সামনে জানায়, কিন্তু যেইটুখানি জানালে রিনার যে ভুলগুলো বা রিনার যে সমস্ত জিনিসগুলো জানলে তার ভিউয়ার্সরা তাকে একটু মানে কি বলবো ঢিল ছুটতে পারে, সেই সমস্ত কথাগুলো কিন্তু এই দালাল আমাদের সামনে জানাচ্ছে না। তোমরা বন্ধুরা হয়তো বিশ্বাস করবে না, দালালও হয়তো
হয়তো আজকের ঘটনাটা জানে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু দালাল আমাদের সামনে একবারের জন্য প্রশ্ন তুলবে না। তো আমার এখানে প্রশ্ন হচ্ছে যে কেস ঢোপে টিকবে না, সেই কেসের জন্য মানে কেসে যাওয়ার আগেই বলে দেওয়া হলো যে এই কেস তো ঢোপে টিকবে না, তাহলে সেই কেসের জন্য কেন বারংবার রানাঘাট যেতে হচ্ছে এবং সেখানে গিয়ে একদিন নয় দুদিন, একদিন নয় দুদিন 1 ঘন্টা প্লাস 2 ঘন্টা রিজার্ভ রুমে তাদেরকে কেন থাকতে হচ্ছে এবং তার মা বাবাকে সাথে করে কিন্তু রিজার্ভ রুমে থাকতে হচ্ছে বিনা দোষে। যে 4টে ধারা ধোপে টিকবে না, সেই 4টে ধারার এমন কি জোর হলো যে দীপদাদাভাইকেও একদিনেই খালাস হয়ে গেল 4 ঘন্টা থেকে নয়, আর এদের তরফকে প্রায়শই যেতে হচ্ছে এবং প্রায়শই গিয়ে রিজার্ভ রুমে থাকতে হচ্ছে। বাবা কি ব্যাপার গো, তাহলে কি ব্যাপার হচ্ছে তাহলে? তার মানে বিষয়টা তো ভেতর ওই যে দীপদাদাভাই কথাটা বলেছিল যে আমার যে অ্যাডভোকেট আছেন উনি কিন্তু এতটাও বোকা নয়, যথেষ্ট চালাক এবং ট্যালেন্টেড। তাহলে বুঝতেই পারছো যে আমরা দীপদাদাভাইয়ের কাছে যে সমস্ত প্রশ্নগুলো করি বা জানতে চাই সেগুলো হয়তো বলার রাইট সময় এখনো পর্যন্ত আসেনি, তার অ্যাডভোকেট হয়তো এখনো পর্যন্ত দীপদাদাভাইকে বলার জন্য পারমিশন দেয়নি ওই সমস্ত বিষয় নিয়ে। যেমন একটা কথা দীপদাদাভাই কালকে বলেছে যে রিনার তরফ থেকে কি অ্যালিগেশন বা কি দোষ বা কি ধারায় কেস করা হয়েছে দীপদাদাভাইয়ের নামে, সেগুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না। একটা কেস করা হয়েছে এটা আমরা জানি, যার জন্য জামিন নিতে গিয়েছিল, ঠিক কি অ্যালিগেশন লাগানো হয়েছে এগুলো কিন্তু আমরা জানি না। দীপদাদাভাই বলেছে যে কোনো একটা ভিডিওতে আমাদের সামনে ক্লিয়ার করে জানাবে। তাহলেই ভাবো যেগুলো দীপদাদাভাই করেনি সেই নিয়েও তার নামে অ্যালিগেশন লাগানো হয়েছে, কিন্তু যেইগুলো করা হয়েছে যেটা আমরা পুরোপুরি ওপেন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা বন্দি করে দীপদাদাভাই আমাদের সামনে চাক্ষুষ দেখিয়েছে, তার কতটা খেসারত দিতে হচ্ছে এই রিনার ফ্যামিলিকে। রিনাকে তোমরা বুঝতে পারছো, একদিন নয় বারংবার কিন্তু তাকে যেতে হচ্ছে ওই 4টে মানে ধোপে নাটিকার কেস নিয়ে। বুঝতেই পারছো তার মানে কতটা রিনার পরিবারের হালুয়া টাইট হয়েছে। এইবার আমি যে কথাটা তোমাদের সামনে বলতে চাইছি যে এই দালাল তো অনেক জ্ঞান দেয়, অনেক জ্ঞান দেয়। আমি কালকে জাস্ট দালালের একটা ভিডিওর একটা অংশ থেকে জাস্ট হতভম্ব হয়ে গেলাম। যেই মেয়েটা নাকি ব্লগিং এ এত ডায়লগ মারে, নিজের কন্ট্রোভার্সি আইডিতে এত ডায়লগ মারে, সেই মেয়েটা বিছানায় বসে আবার এগ চাউমিন খাচ্ছে, কি করে সম্ভব? হ্যাঁ, এখানে আমাকে একজন কমেন্টস করতেই পারে, কারণ অনেকেই আছে দালালের আবার পা চাটা যে ঠান্ডা পড়েছে তো তাই বিছানায় বসে খাচ্ছে। তো এই ধরনের যে অ্যান্সার করবে একটা কাজ করতে বলতে পারো, তো বিছানায় বসে স্নানটা পটিটা টয়লেটটাও করতে পারো, এটাও ওকে বলতে পারো, সাজেশন দিতে পারো যে তোমার তো প্রচন্ড একদম টিংটিঙা শরীর, তো তুমি এক কাজ করতে পারো, তোমার যেহেতু এত ঠান্ডা লাগছে তুমি খাচ্ছ বিছানায় বসে, তাহলে পটিটা টয়লেটটা আর স্নান করাটাও বিছানায় বসেই করতে পারে। ওরই একা ঠান্ডা লাগে আর কারোর কিছু ঠান্ডা লাগে না, সেই কারণে ভেজ চাউমিন আবার নয়, এগ দিয়ে বানানো চাউমিন, সেটাও কিনা আবার ওটা এগ চাউমিনও কিন্তু নয়, আমার যতদূর মনে হলো এগ চিকেন চাউমিন, তো জানি না সেটা এগ চিকেন মানে এগও হতে পারে। তো সেটা নিয়ে বিছানায় বসে খেলো। সেখানে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, যখন মৌদিদি ভাই তার ট্রিটমেন্টের জন্য ব্যাঙ্গালোর না ভেলোর গিয়েছিল, তখন মৌদিদি ভাইয়ের বিছানায় তাদের যে রুমটা তো খুবই ছোট এবং আমরা খুব ভালো করেই জানি যে ভাড়া রুম মানে কতটা নিজের ঘিন ভাব একটা করে, সেখানে তারা বিছানায় বসে খেয়েছিল বলে অনেক প্রশ্ন কিন্তু তোলা হয়েছিল। তাহলে নিজে আজকে সেই দোষটা কি করে করলো যে বিছানায় বসে এগ চাউমিন খাবো? তারপরে আজকে তার ভিডিওতে দেখলাম প্রচুর মার্কেটিং করেছে, এরকম চওড়া সেট কিনেছে, একটা ব্ল্যাক পুঁতি দেওয়া আছে, একটা কি কালারের দেখলাম অনেক কুর্তি কিনেছে, একটা রেড কালার সাদা কালার মিলিয়ে, আর একটা ঘিয়া কালার, হয়তো অনেক কিছু মার্কেটিং করেছে। তো আমার কাছে প্রশ্ন হলো, এবং যথেষ্ট ফুরফুরে মেজাজ, এই যে এত টাকা যে ভিউয়ার্সদের কাছে নাকে কেঁদে তোলা হলো যে আমার টাকার প্রয়োজন, তাহলে সেই সমস্ত টাকা দিয়ে আজকে এই সমস্ত কিছু হচ্ছে কেন? বলছি প্রশ্নটা কেন বলছি, ভিডিওর মধ্যে দালাল আমাদেরকে শোনাবার জন্য বললো, ওই যে তুমি ওর বরকে বলছে তুমি যে 2000 টাকা দিয়েছিলে না তার এই সদ্গতি করেছি, তোকে তোর হাজবেন্ড 2000 দিয়েছে না 5000 দিয়েছে সেটা আমরা জানতে চাইনি। তার মানে চোরের মন কিন্তু বোচকা পানে, যে আমি টাকাটা ঠিক কোথা থেকে পেলাম। সেই কারণে ভিউয়ারদের সামনে জানান দেওয়া হলো যে আমার হাজবেন্ড আমাকে 2000 টাকা দিয়েছে, কিন্তু আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি যে এই টাকা পয়সা অ্যাকচুয়ালি ঠিক কোথা থেকে এসছে এবং কি কারণে। তোমরা একটু খুব ভালোভাবে, যারা সত্যিই বুদ্ধিমান, শুধুমাত্র উচ্চ শিক্ষায় শিক্ষিত হলেই হয় না, বুদ্ধিটাও কখনো সখনে অল্প শিক্ষাতেও কাজে লাগাতে হয়, যেটা কিনা কেসের কিন্তু কখনোই প্রথমেই টাকা পয়সা নিয়ে মানে ভাবনা তো প্রত্যেকের থাকে, কিন্তু তখনই টাকাটা প্রয়োজন পড়ে যে আমি যদি কেসটায় হেরে যাই, এবং সেই টাকা দেওয়ার জন্য কিন্তু একটা ডেট কিন্তু দেওয়া হয় যে সেই দিনই হচ্ছে ফাইনাল ডেট, সেই দিনকেই একদম জাজ রায় দেবেন যে এই কেসের হার হবে না জিত হবে। তো সেই দিন আমার টাকাটা আমার কাছে আগে থেকে মজুদ রাখতে হবে, কিন্তু আমি কোর্টে পৌঁছাবি না, আমার কেস এখনো পর্যন্ত শুরুই হলো না, কি বক্তৃতা কি না কিছুই হলো না, তার আগে আমি এত টাকা
ভিউয়ার্সদের কাছ থেকে জোগাড় করে নিলাম। তো খুব ভালোভাবেই বুঝতে পারছে যে যদি ওই সময় কোটে যাওয়ার আগে আমি আবারও 1 সপ্তাহ কান্নাকাটি করি, আমার এই টাকা ইজি উঠে যাবে। তাই আমি এখন এই টাকাটা ভাগ্নির বিয়েতে খুল্লাম করে উড়িয়ে দিই, খুল্লাম। নাহলে ভাবো একবার 2 বছর পর চাউমিন, তাও আবার কোন পরিস্থিতিতে, যখন কিনা তার সামনে এত বড় একটা বিপদ। সে খুব ভালো করেই বুঝে গেছে যে ওই বিপদ থেকে উদ্ধারবার জন্য আমার টাকা উঠে গেছে। এইবার যে মানে যেটুকুনি যা আমার এক্সট্রা আছে সেটা তো আমি এখন বিলাসবহুল জীবন করে কাটাতেই পারি, নাহলে এতটা একটা খারাপ পরিস্থিতির মধ্যেও চাউমিন খাওয়া হচ্ছে। হ্যাঁ, চাউমিন খাওয়াটা কোনো অন্যায় বিষয় না, কিন্তু ও বললো 2 বছর পর খাচ্ছি। তার মানে বুঝতেই পারছো নিজের টাকায় খাওয়ার তো মুরদ নেই, অপর টাকা দিয়েছে সেই টাকা এখন ফুটানিটা দেখানো হচ্ছে। 2 বছর পর এতটা চওড়া সেট কিনছে, নিজের টাকায় কখনোই কিনতো না। কারণ কিছুদিন আগে ট্রেনে যখন ও যাতায়াত করছিল তখন 30 টাকা দামের কানের দেখছিল আর ক্লিপ দেখছিল, বললো যে এই সময় 30 টাকা কেন, 3 টাকা খরচা করেও মানে আমার কাছে একটা অনেক বড় বিষয়। সেখানে এই যে এই এত টাকা জিনিসপত্র কিনছে, তোমাদের কোথাও ডাউট লাগছে না যে এই টাকাগুলো ঠিক পাচ্ছে কোথা থেকে? এই টাকাগুলো পাচ্ছে কিন্তু এই যে সমস্ত ভিউয়ার্সরা তাকে হেল্প করছে। আমার মনে হয় এই সমস্ত ভিউয়ার্সরা এই দালালকে টাকা নিয়ে যদি প্রিয়াকে দিত তাহলে তো প্রিয়া দিদি ভাইয়ের অনেকটা হেল্প হতো। তো আমার কাছে মোটমাট প্রশ্ন হলো যে রিনা যে আগের দিন গেছিল রানাঘাট কোর্টে, সেখানে গিয়ে যে সে 1 ঘন্টা রিজার্ভ রুমে ছিল, সেটা আমাদের কাছ থেকে লোকানো কি কারণে হলো, এবং তার সাথে আজকেও যে সে গেছিল, এই বিষয়গুলো আমাদের কাছ থেকে কেন লোকানো হচ্ছে, কি কারণে লোকাতে চাইছে বন্ধুরা? তার মানেই ভাবো যে ওরা ভেতরে কতটা প্ল্যান করছে। এবং যেভাবে সেই দিন ডায়লগটা মেরেছিল, কিতনে আদমি থে সর্দার 16 আদমি থে, সেই ডায়লগটা নিজের জন্য প্রযোজ্য কেন হলো না? কেন সেই ডায়লগটা নিজের জন্য প্রযোজ্য হলো না? নিজের যে একদম পেছনের কি বলবো গন্ধ ভরভর করছে, সেইটা কেন লোকের সামনে জানান দিচ্ছে না, শুধু অপরটা নিয়ে বক্তৃতা দিচ্ছে? তা এখান থেকে পুরোপুরি আমরা বুঝতে পারছি যে দালাল পুরোপুরি এই রিনার কাছ থেকে কিন্তু টাকা খেয়ে বসে আছে। কারণ ওর মতো উচ্চশিক্ষায় শিক্ষিত একজন মহিলা, যে কিনা প্রতি পদে লোককে শিক্ষা দেয়, প্রতি পদে লোককে জ্ঞান দেয়, যে জিনিসটা জানে না সেই জিনিসটা কেন বলতে যায়। যেমন দীপ দাদাভাইয়ের সাথে যিনি ছিলেন রাত 2টোর সময়, যিনি তার সাথে ছিলেন, যে ও গীতার কোনো শ্লোক বলতে জানে না তাহলে কেন বলছে, সেরকম ও তো ইংলিশ বলতেই পারে না। যে সমস্ত তার কাছে কাগজগুলো আছে, তাহলে সেই সমস্ত ইংলিশগুলো বলতে যায় কেন? এবার বললেই কিন্তু খারাপ হয়ে যাবো আমরা। তার কিছু 5-8টা ভিউয়ার্স আছে আমাদের কাছে এসে বাজে কমেন্টস করতে বসে যাবে। যেরকম এই কথাটা আমি বললাম যে বিছানায় বসে এক চাউমিন, ওই এটা আমাকে জানি কমেন্ট আসবে যে ঠান্ডা পড়েছে তো তাই বিছানায় বসে খাচ্ছে। আসলে আমাদের এখানে ঠান্ডা পড়েই না, ওদের বাড়ি যেখানে একদম কাশ্মীর কিংবা দার্জিলিং এর মতো জায়গায় ওরকম ঠান্ডা পড়ছে, ওই জন্য বিছানায় বসে কিন্তু এক চাউমিন খেতে হচ্ছে। ভাবো একবার এ আবার অপর কাউকে জ্ঞান দেয়, এ আবার অপরের পোষ্যকে নিয়ে জ্ঞান দেয়। যেরকম মৌ দিদিভাইয়ের পোষ্যকে কেমন কি শিক্ষা দিয়েছে, নিজের পোষ্যকে নিয়ে 2 দিন আগে একদম লেজে গোবরে অবস্থা হয়ে গেছিল। তাহলেই ভাবো এটি কতটা পয়সা। বাধ্য হচ্ছি যে সমস্ত ভিউয়ার্সরা আমাদের কমেন্ট সেকশনে এসে প্রতিনিয়ত দীপ দাদাভাইকে নিয়ে বাজে মন্দ কমেন্টস করছো, তারা প্লিজ গিয়ে একবার রিনাকে এই কমেন্টসটা করো তো, যে তুমি ঠিক আজকে কোথায় ছিলে, বা তোমার আগের দিন মানে 8 তারিখ তোমাকে ঠিক কোন অবস্থায় রাখা হয়েছিল, তার উত্তর কি আছে তোমরা একটু দেখো তো। যদিও রিনা আজকে হয়তো ভিডিও দেবে না, বা পরবর্তী সময় গিয়েও আজকের ঘটনাটা হয়তো রিনা জানাবে না। তবে একটা জিনিস আমার ডাউট লাগছে যে 1 কোটি হয়তো বারংবার যাচ্ছে কি আমি জানি না, তোমার এই বিষয়টা আমি অতটা শিওর নয়। কারণ কি কেস দেওয়া হয়েছে বা কোন জায়গায় দেওয়া হয়েছে, কারণ কি রিনার মুখে শুনেছিলাম যে 4টে যে দীপ দাদাভাইয়ের নামে দেওয়া হয়েছিল ধারা, তাতে নাকি 3-4টে তাহেরপুর, রানাঘাট, বসিরহাট এইভাবে দেওয়া হয়েছিল। তো সেই কারণে হয়তো একটা সপ্তাহ একটা জায়গায় দেখা করতে হচ্ছে। এই বিষয়টা আমি এখন পর্যন্ত ক্লিয়ার নয়। তো যাই হোক, তোমাদের উপরেই ছেড়ে দিলাম। তোমরা যদি কেউ এই বিষয়টা সম্পর্কে জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। এবার তোমরাই বিচার করো যে তোমাদের এই যে স্পেশাল কাঁথাকুরানি বলো, যাই বলো তোমরা যে যা নামে ডাকো, এ কতটা নির্লজ্জ হলে লোকের বিষয়তে বড্ড নাচানাচি করতে পারে, অথচ ওই বিষয়ই লোককে গর্তে ফেলেছে তাইতে প্রচন্ড আনন্দ পাচ্ছে, কিন্তু ওই খোঁড়া গর্ততে 2 দিন পর যে নিজেও পড়ে গেছে সেইটা কিন্তু আমাদের সামনে জানাতে একদম লজ্জা পাচ্ছে, যে আমিও কিন্তু আমার খোঁড়া গর্ততেই পড়ে গেছি, এটা জানাতে ও লজ্জা পাচ্ছে। তার মানে কতটা বদমাস মনের মেয়ে, একবার তোমরা সেটাই ভাবো। এবং তোমরা কমেন্টস করে জানিও যে আমি যে নিউজটা দিলাম এই নিউজটা কতটা তোমাদের ভালো লাগলো, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। তো চলো, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি। ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো থাকবে। চলো, টাটা।